দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাসের 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেনা কোথায় গঠিত হয়েছিল? উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেনা গঠিত হয়েছিল মেদিনীপুরের তমলুকে। পরে প্রশ্নটি দেখো, বি আম্মা নামে পরিচিত ছিলেন কে? উত্তর, বি আম্মা নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম। পরে প্রশ্নটি দেখো, কল্পনা দত্ত কী নামে পরিচিত? উত্তর, কল্পনা দত্ত অগ্নিকন্যা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারতে বিপ্লববাদের জনক বলা হয় কাকে? উত্তর, ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে কে? পরের প্রশ্নে দেখো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় এমন একটি পত্রিকার নাম লেখো। উত্তর, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় এমন একটি পত্রিকার নাম সঞ্জীবনী। পরে প্রশ্নটি দেখো, সঞ্জীবনী পত্রিকায় কে ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দেন? উত্তর, সঞ্জীবনী পত্রিকায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্নটি দেখো, বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত 1906 খ্রিস্টাব্দে কোন পত্রিকা প্রকাশ করেন? উত্তর, বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রকাশ করেন। পরের প্রশ্নটি দেখো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর কাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ প্রসঙ্গে কে ছাত্রদেরকে স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছিলেন? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ প্রসঙ্গে ছাত্রদেরকে স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা কবে থানায় অগ্নিসংযোগ করে? উত্তর, 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে। পরে প্রশ্নে দেখো, কোন প্রস্তাব অনুসারে কংগ্রেস ওয়ার্কিং কমিটি অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করে? উত্তর, 1922 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি বারদৌলি প্রস্তাব অনুসারে কংগ্রেস ওয়ার্কিং কমিটি অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করে। পরের প্রশ্নটি দেখো, মহাত্মা গান্ধী কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? উত্তর, 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। পরের প্রশ্নটি দেখো, গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? উত্তর, গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন। পরের প্রশ্নটি দেখো, গান্ধীজি কবে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গান্ধীজি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে
লবণ আইন ভঙ্গ করেন? পরের প্রশ্নটি দেখো, গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? উত্তর, গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন। পরের প্রশ্ন দেখো, কবে কোথায় নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে? উত্তর, বোম্বাইয়ে 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। পরের প্রশ্ন দেখো, কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন দেখো, কে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন। পরের প্রশ্ন দেখো, কে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, সরলা দেবী চৌধুরানী কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী 1903 খ্রিস্টাব্দে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? উত্তর, বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। পরের প্রশ্ন দেখো, কে প্রতাপাদিত্য উৎসব চালু করেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসব চালু করেন। পরের প্রশ্ন দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পাঠ করেছিলেন কে? উত্তর, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পাঠ করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কন্যা গিরিজা সুন্দরী। শেষ প্রশ্নটি দেখো, বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে কে অরন্ধন দিবস হিসাবে পালন করার আবেদন জানান? উত্তর, বঙ্গভঙ্গ কার্য করার দিনটিকে বিখ্যাত বৈজ্ঞানিক ও প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসাবে পালন করার আবেদন জানান। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।